আকাশে ওড়ার স্বপ্ন ছিল তার, হতে চেয়েছিলেন বিমানবালা। স্বপ্নটা অধরাই থেকে গেল ডক্টর ফারজানা ইসলামের। প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির এত বড় অমিলেও অখুশি নন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ মাসেই ভিসি হিসেবে নিয়োগ পাওয়া ডক্টর ফারজানার। মনে হয়েছিল যে এয়ার হোস্টেস হবো, কারণ অনেক দেশ দেখা যাবে। ছোট থেকে আমি খুবই ভালোই সাহসী ছিলাম, তো সেই সংগ্রামটা কিন্তু আমাকে নিতে হয়েছে। সব সময় আমি মনে করেছি যে আমি একা চললেও সবাইকে দিয়ে চলছি, কিন্তু একা একটা লক্ষ্য আছে আমার সামনে। লক্ষ্যটা ছিল খুব ভালো একাডেমিশিয়ান হব। আমার পিএইচডি গবেষণা বিষয় ছিল ইনফরমাল সেক্টর লেবারদেরকে নিয়ে, যারা ইট ভাঙা থেকে শুরু করে নিজের খাবার বিক্রি করা কিংবা কনস্ট্রাকশন লেবার, এই ধরনের মানুষের সাথে কাজ করেছি। তারা যে টিকে থাকছেন, এই টিকে থাকার বিষয়টি আমার মধ্যে একদম গেঁথে গেছে। টিকে থাকতে হবে এবং হাতটা বাড়াতে হবে ওদের জন্য। তো সবাই কিন্তু একভাবে হাত বাড়ায় না। সবাই আমার প্রক্রিয়াটাই ছিল হচ্ছে আমি লেখালেখি এবং গবেষণার মধ্য দিয়ে তাদের পাশে থাকবো। রাজধানীতে দাপুটে পুরুষ ওসিদের সঙ্গে পাল্লা দিয়ে চলেন হোসনে আরা। মনোবল আর একনিষ্ঠতাকে তিনি সাফল্যের সবচেয়ে বড় সিঁড়ি বলে মনে করেন। আমি তখন ঢাকা ইউনিভার্সিটিতে ল্যাব ডিসেন্সে পড়াশোনা করতেছিলাম। শুক্রবার পেপারে আসছিল যে একজন অল বাংলাদেশ থেকে সরাসরি মহিলা সাব ইন্সপেক্টর পদে লোক নিয়োগ। তো ওটা দেখে পড়ে ভালোই লাগছিল যে আমি তো অ্যাপ্লাই করতে পারি। পরবর্তীতে বাংলাদেশের প্রথম মহিলা ওসি হিসাবে যখন মনোনয়ন পেয়ে 2009 সালে আমি ক্যান্টনমেন্টের ওসি হিসাবে যোগদান করি। উদ্যোগ নিয়ে মহিলাদের বিভিন্ন মামলায় ঘটনায় কাজ করতে আমার ভালো লাগছে যে না, মেয়েরা আসলে অবশ্য ইজিলি অনেক কথা বলতে পারছে, মন খুলে কথা বলতে পারে মেয়েদের কাছে। এটাই আমার আনন্দ যে আরও মেয়েরা যেন আরও বাংলাদেশে এরকম এই সমস্ত পোস্টগুলো আরও বৃদ্ধি করা হয়, ওরা যেন কাজ করার সুযোগ পায়। তারকা চিহ্নিত প্রশ্ন 19, মাননীয় সদস্য। নারী কোটায় এমপি হয়েছেন, এরপর প্রতিমন্ত্রী, সবশেষ নির্বাচিত হলেন স্পিকার, তাও আবার দ্বিতীয়বারের মতো। তার কাছে এমন সাফল্যের ব্যাখ্যা কি? আমাদের অর্জন অনেক, আমরা অনেক নারীদের উন্নয়নের ক্ষেত্রে আমাদের অনেক সফলতা রয়েছে। আজকে আমাদের দেশে মাতৃমৃত্যুর হার আমরা কমিয়ে আনতে পেরেছি, এবং আমরা যদি পার্শ্ববর্তী দেশগুলোর সাথে তুলনা করি, বাংলাদেশে মাতৃমৃত্যুর হার অন্যান্য দেশের তুলনায়ও আমরা অনেক বেশি কমিয়েছি। আমরা আমাদের রাষ্ট্রীয় এবং গণজীবনের সকল ক্ষেত্রে নারীদের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে চাই, কেননা আমাদের দেশের নারীরা অত্যন্ত মেধাবী। তারা যোগ্যতা, দক্ষতা এবং তাদের যে প্রতিভা, সেদিক থেকে তারা কোনো অংশেই তারা পিছিয়ে নেই। তাদের জন্য উপযুক্ত সুযোগগুলো যদি আমরা সৃষ্টি করে দিতে পারি, তাহলে তারা নিজের চেষ্টায় এগিয়ে যেতে পারেন। নারী নেই কোথায়, আঁতুড়ঘর থেকে সেই এভারেস্টের চূড়ায়, সবখানেতে সদম্ভে নারীরা আছে, থাকবেই। কোনো কোনো সময় তারা টেক্কা দিবে পুরুষকেও। প্রমাণের জন্য এদেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, স্পিকারের চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে? নারী শিক্ষাকে যেভাবে প্রাধান্য দেওয়া হয়েছে, ফারহানা নীলা, মোহনা সংবাদ। এবং সেটা বাস্তবায়নে আমরা শিক্ষা মন্ত্রণালয়